السلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله العظيم. شكر الدروس اللهم صل على سيدنا نبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত হাজিরিন, ঢাকা 19-এর সাভার এবং আশুলিয়ার আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সকল ইসলাম প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আমানত রেখেছেন। এই আল্লাহর আমানতদারিতা আমরা রক্ষা করতে রাজি আছি কে কে? ইনশাআল্লাহ আমরা আমানতদারিতা রক্ষা করতে রাজি আছি। এই আমানতদারিতা হলো এমন একটা আমানতদারিতা যে বান্দা নিজের ইচ্ছায় স্বাধীন মনোভাব নিয়ে আল্লাহর সকল আদেশকে সে পালন করবে, আদেশ নিষেধ মেনে চলবে এবং তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করবে। এটাই হলো তার আমানতদারিতা। সম্মানিত হাজিরিন, কথা সংক্ষেপ, সবচেয়ে বড় আমানতদারিতা আসছে সামনে নির্বাচন। আপনার একটি ভোটের মাধ্যমে সেই আমানতদারিতা রক্ষা পাবে। আপনি ভোট দিতেছেন, সাক্ষী দিতেছেন, কে আপনাকে নেতৃত্ব দেবে, কে আপনার ইমামতি করবে। আমি ধন্যবাদ জানাই এদেশের যেই প্রবীণ এবং বড় দল বিএনপির সালাউদ্দিন সাহেবকে। তিনি একটা সত্য কথা বলেছেন। তিনি বলেছেন আমাদের ইমাম, আমাদের নেতা মানে আমাদের ইমাম, সেই ইমাম বলে আখ্যায়িত করেছেন জনাব তারেক জিয়াকে। আপনারা জানেন একজন মসজিদের 20-25 জন সর্বোচ্চ 200 মুসল্লির জন্য অনেক বিচক্ষণতার সাথে ইমাম ইন্টারভিউ দিয়ে পরীক্ষা করে ইমাম রাখা হয়। ঠিক না ঠিক? কোন প্রকার ত্রুটি দেখলে আর ইমামকে আমরা গ্রহণ করি না। সাধারণ যদি ত্রুটি দেখি সেই ইমামকে আমরা গ্রহণ করি না। ঠিক না ঠিক? মাসআলা আছে, দাড়ি ছাটা ইমাম দিয়ে নামাজ সহি না। যে কবিরা গুনাহ করে সরাসরি তার পিছনে নামাজ হবে না, পড়া যাবে না। এই কবিরা গুনাহ লিপ্ত। এখন আপনারা নিযুক্ত করবেন বাংলাদেশে 20 কোটি মানুষের ইমাম কাকে বানাবেন, কে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে। আপনার আমার উপর আমানত আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, প্রিয় বন্ধুগণ আমার, আমরা রাষ্ট্রের ক্ষমতায় যে লুটতরাজ করার জন্য এখানে আসি নাই। আমরা সন্ত্রাসী করার জন্য রাজনীতি করি না। আমরা টাকাবাজি করার জন্য রাজনীতি করি না। আমরা মানুষের উপরে জুলুম নির্যাতন করার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের অধিকার, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা রাজনীতি করে আল্লাহর দ্বীনকে, রাসূলের সুন্নাতকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য।